ডাফেনদাত 2022-23 ক্লাস 11 ইংলিশ জিমি ভ্যালেন্টাইন গল্পের যে মিসসেলেনাস ট্রান্সফরমেশনসগুলো আছে আমরা সেগুলো একটু আলোচনা করে নেব। পেজ নাম্বার 54 একের দাগে জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, এটাকে অ্যাডভার্ব ইউজ করতে বলেছে টায়ার্ড, তাই টায়ার্ডের অ্যাডভার্ব হচ্ছে টায়ার্ডলি। তো জিমি এটাকে নিল একটা ক্লান্ত ভঙ্গিমায়, তো আমরা এটাকে লিখতে পারি জিমি এটাকে নিল ক্লান্তভাবে। তাহলে টায়ার্ডটাকে আমরা টায়ার্ডলি যদি করে দিই তাহলে বাক্যটা হবে জিমি টুক ইট টায়ার্ডলি। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 2, হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে দেয়ার অনলি অ্যাবাউট 3 months। এটাকে কমপ্লেক্স করতে বলেছে। বাক্যের মানে ছিল সে আশা করেছিল জেলে থাকবে কেবলমাত্র 3 মাস। তো আমরা যদি এরকম লিখি সে আশা করেছিল যে সে থাকবে জেলে মাত্র 3 মাস, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে হি হ্যাড এক্সপেক্টেড দ্যাট হি উড স্টে দেয়ার অনলি অ্যাবাউট 3 months। কোয়েশ্চেন নাম্বার 3, ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। তুমি কিন্তু হৃদয় থেকে খুব একটা খারাপ মানুষ নও। এটাকে হাবাচক করতে বলেছে, তো আমরা লিখতে পারি তুমি হৃদয় থেকে ভালো মানুষ, ইউ আর এ গুড ফেলো অ্যাট হার্ট। কোয়েশ্চেন নাম্বার 4, স্টপ ক্র্যাকিং সেফ। সিন্দুক ভাঙা বন্ধ করো। এটাকে নেগেটিভ করতে বলেছে, তো আমরা বলতে পারি সিন্দুক ভাঙাটাকে আর কন্টিনিউ করো না, অথবা সিন্দুক ভাঙো না, এরকম বলতে পারি, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডোন্ট ক্র্যাক সেফস, অথবা এরকম বলতে পারি ডোন্ট কন্টিনিউ ক্র্যাকিং সেফ, এটাও বলা যায়। কোয়েশ্চেন নাম্বার 5, আই নেভার ক্র্যাকড সেফস ইন মাই লাইফ। আমি আমার সারা জীবনে কখনো সিন্দুক ভাঙিনি। এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কী করতে হয়, অক্সিলারি ভার্বটাকে সামনে আনতে হয়, আর ওই নেভার আছে মানে ওটাকে এভার করতে হবে, মানে নটের হেরফের ঘটবে। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ডিড আই এভার ক্র্যাক সেফস ইন মাই লাইফ। যেহেতু আমি ডিড ইউজ করেছি আর ক্র্যাকের সঙ্গে ইডি ইউজ করবো না, আর বাক্যের শেষে কোশ্চেন মার্ক দেবো। কোশ্চেন নাম্বার 6, আনলক হিম অ্যাট 7 in the morning। তাকে লক আপ থেকে বাইরে বার করে দাও যখন সকালে 7টা বাজবে। এটাকে কমপ্লেক্স করতে বলেছে, তা আমরা লিখব তাকে লক আপ থেকে ছেড়ে দাও যখন সকাল 7টা বাজে। তাহলে আনলক হিম হোয়েন ইট ইজ 7 in the morning। কোশ্চেন নাম্বার 7, হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। সেই চাবিটা নিল এবং উপরে গেল। সিম্পল করতে বলেছে, দুটো কাজই হয়ে গেছে, আমরা পার্টিসিপেল ইউজ করব। তাই আমরা বলবো চাবিটা নিয়ে সে উপরে গেল। গেটিং হিজ কি হি ওয়েন্ট আপস্টেয়ার্স। কোশ্চেন নাম্বার 8, হি গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ দ্য বার্গলার টুলস। মানে সে তাকালো বেশ আগ্রহের সঙ্গে ওই ডাকাতির সরঞ্জামের যে সুন্দর সেট তার দিকে। এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে। তো ফন্ডলিকে আমরা মানে আকর্ষণীয় আগ্রহের সঙ্গে, তো আমরা ইন ফন্ড ওয়ে ইউজ করতে পারি। তাহলে ফন্ডলি শব্দটা বাদ দিয়ে বাকি যা আছে লিখে দেবো, আর লাস্টে জুড়ে দেবো ইন ফন্ড ওয়ে। তো আমরা লিখবো হি গেজড অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার টুলস ইন ফন্ড ওয়ে। কোশ্চেন নাম্বার 9, দিস স্টেটমেন্ট ডিলাইটেড জিমি। এই মন্তব্যটা জিমিকে আনন্দিত করলো। এখানে ডিলাইটেড শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবে দেখাতে বলছে। অ্যাকচুয়ালি বাক্যের মধ্যে যদি আমরা তাকাই দেখতে পাবো ডিলাইটেডটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এটাকে অ্যাডজেক্টিভ করতে হলে আমাদের এক্সট্রা একটা ভার্ব আনতে হবে। আমাদের বাক্যের মিনিংটা আমরা এরকম দাঁড় করাতে পারি যে এই মন্তব্যটা করলো জিমিকে আনন্দিত। তাহলে দিস স্টেটমেন্ট মেড জিমি ডিলাইটেড। তাহলে এই সেন্টেন্সে মেড ভার্ব হয়ে গেল আর ডিলাইটেডটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। কোশ্চেন নাম্বার 10, হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। সে কখনো হার্ড ড্রিঙ্কসকে টাচ করতো না। একেও ইন্টারোগেটিভ করতে বলেছে। আমাদের সে একই নিয়ম, ডিড সামনে নেব আর নেভারটাকে এভার করব। তাহলে ডিড হি এভার টাচ, টাচের সঙ্গে আর ইডি হবে না, টাচ হার্ড ড্রিঙ্কস, কোশ্চেন মার্ক পড়বে। কোশ্চেন নাম্বার 11, দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রাগ ক্যাচার। এই রাগ ক্যাচার মানে কারা, যারা চোরকে ধরে, পুলিশ গোয়েন্দা এরা, তাদের কৌতূহলকে বাড়াতে লাগলো এটা। তাহলে এখানে ইন্টারেস্টকে কী করতে বলেছে, নাউন হিসেবে দেখাতে বলেছে। এখানে আমরা যদি টু ইন্টারেস্ট না লিখে যদি টু গিভ ইন্টারেস্ট করি তাহলে গিভটা ভার্ব হয়ে গেলে ইন্টারেস্টটা নাউন হয়ে গেল। তার মধ্যে বাক্যটা দাঁড়াবে দ্যাট বিগ্যান টু গিভ ইন্টারেস্ট টু দ্য রাগ ক্যাচার্স। Question number 12, an old fashioned bank threw out of its crater an eruption of bank notes amounting to $5,000। তাহলে এখানে মানে একটা পুরনো ধাঁচের ব্যাংকের সিন্দুক তার গহর থেকে অগ্নুৎপাতের মতো বার করলো নোটসগুলো, যার পরিমাণ ছিল $5,000। এটাই কমপ্লেক্স করতে বলেছে। সে একই রকম আমাদের অ্যান্সার হবে অ্যাজ অ্যান ওল্ড ফ্যাশনড ব্যাংক থ্রিউ আউট অফ ইটস ক্র্যাটার অ্যান ইরাপশন অফ দ্য ব্যাংক নোটস হুইচ অ্যামাউন্টেড টু $5,000, মানে যার পরিমাণটা ছিল $5,000। কোশ্চেন নাম্বার 13, দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইন্টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। ক্ষয়ক্ষতির পরিমাণটা এতটা বেশি ছিল যে
ব্যাপারটা আনার দরকার পড়লো বেন প্রাইসের মতো লোকেদের কাজের দিকে, তো শো দ্যাট করতে হবে। আমরা বলবো ক্ষয়ক্ষতিটা এতটাই বেশি ছিল যে প্রয়োজন পড়লো বেন প্রাইসের মতো লোকের কাজ। তাহলে দ্য লসেস ওয়ার নাও সো হাই দ্যাট দে ওয়ার টু ব্রিং দ্য ম্যাটার আপ ইন্টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। Question number 14. By comparing notes, a remarkable similarity in the method of burglaries was noticed. নোটসগুলোকে কম্পেয়ার করে ডাকাতির পদ্ধতিতে একটা উল্লেখযোগ্য সাদৃশ্য পাওয়া গেল। কম্পাউন্ড করতে বলেছে, কম্পাউন্ড মানে অ্যান্ড বা বার জুড়তে হবে আমাদের। তাহলে আমরা বলবো নোটসগুলোকে কম্পেয়ার করা হলো এবং ডাকাতির পদ্ধতিতে একটা উল্লেখযোগ্য সাদৃশ্য পাওয়া গেল। দ্য নোটস ওয়ার কম্পেয়ার্ড অ্যান্ড আ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথড অফ দ্য বার্গলারিজ ওয়াজ নোটিসড। Question number 15. বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক। সিম্পল করতে বলেছে। বেন প্রাইস ডাকাতির ঘটনাস্থলগুলোকে পরিদর্শন করলেন বা তদন্ত করলেন এবং উনাকে বলতে শোনা গেল। তাহলে আমরা যদি এরকম সিম্পল করি যে ডাকাতির জায়গাগুলোকে তদন্ত করে বেন প্রাইসকে বলতে শোনা গেল, তাহলে ইনভেস্টিগেটিং দ্য সিনস অফ দ্য রবারিজ বেন প্রাইস ওয়াজ হার্ড টু রিমার্ক। Question number 16. বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ, এটাকে নাউন ফর্ম ইউজ করতে বলেছে। ইনভেস্টিগেটেডের নাউন হয় ইনভেস্টিগেশন, মানে তদন্ত। আমরা যদি মিনিংটা এরকম দাঁড় করাই যে বেন প্রাইস করলেন তদন্ত ওই ডাকাতির জায়গাগুলোর বা ডাকাতির দৃশ্যগুলোর, তাহলে বেন প্রাইস মেড ইনভেস্টিগেশন অফ দ্য সিনস অফ দ্য রবারিজ। Question number 17. হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। সে একমাত্র পেয়েছে সে আংটাগুলো যেটা এই কাজ করতে পারে, এটাকে ইনফিনিটিভ ইউজ করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস টু ডু ইট। তাহলে টু ডু ইউজ করলাম মানে ইনফিনিটিভ ইউজ করে দিলাম। Question number 18. হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট। কত পরিষ্কার করে সে টাম্বলারগুলোকে টেনে বার করেছে, অ্যাসার্টিভ করতে বলেছে। তো আমরা বলবো ওই টাম্বলারগুলোকে টেনে বার করা হয়েছে খুবই পরিষ্কারভাবে। তাহলে দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট ভেরি ক্লিনলি। Question number 19. বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস। বেন প্রাইস জানতেন জিমির অভ্যাসগুলোকে, এটাকে নেগেটিভ করতে বলেছে। আমাদের মিনিংটা দাঁড়াবে জিমির অভ্যাসগুলো বেন প্রাইসের কাছে অজানা ছিল না। তাহলে জিমিজ হ্যাবিটস ওয়ার নট আননোন টু বেন প্রাইস। Question number 20. আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফ ফেল্ট মোর অ্যাট ইজ। অন্য লোকেরা যাদের কাছে ডাকাতি হবে না এরকম সিন্ধুক আছে তারা অনেকটা স্বস্তি বোধ করলো, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে বলেছে। আমরা বলবো আদার পিপল মানে অন্য লোকেরা যাদের কাছে আছে ডাকাতি প্রুফ সিন্ধুকগুলো তারা স্বস্তি বোধ করলো। তাহলে আদার্স পিপল হু হ্যাড বার্গলার প্রুফ সেফ ফেল্ট মোর অ্যাট ইজ, তাহলে আমাদের কমপ্লেক্স হয়ে গেল। রিলেটিভ ক্লজ ইউজ হলো এবং কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। Question number 21. জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক। জিমি যাকে দেখাচ্ছিল একটা ইয়াং সিনিয়র খেলোয়াড়ের মতো যে সদ্য কলেজ থেকে বাড়ি ফিরেছে, সে ওই ফুটপাতের বোর্ড বরাবর হাঁটা শুরু করলো। তা আমরা লিখবো জিমি হু ওয়াজ লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র। জিমি যাকে দেখাচ্ছিল একটা ইয়াং সিনিয়র খেলোয়াড়ের মতো যে সদ্য কলেজ থেকে বাড়ি ফিরেছে, জাস্ট হোম ফ্রম কলেজ ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক। মানে অ্যাকচুয়ালি আমরা শুধু জিমির পরে একটা হু ওয়াজ জুড়ে দেবো, বাকি পুরো বাক্য যা ছিল একই থাকবে। Question number 22. এই ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, একটা ইয়াং লেডি রাস্তা অতিক্রম করলো, পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, এবং কর্নারের কাছে তাকে অতিক্রম করলো। সিম্পল করতে বলেছে। তাহলে আমরা বলবো ওই রাস্তা ক্রস করার সময়ে একটা ইয়াং লেডি তাকে কর্নারের কাছে অতিক্রম করলো। হোয়াইল ক্রসিং দ্য স্ট্রিট এই ইয়াং লেডি পাস্ট হিম অ্যাট দ্য কর্নার। Question number 23. এই ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, একই সেন্টেন্স দিয়েছে, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। আমরা বলবো একটা ইয়াং লেডি যে রাস্তাটা ক্রস করছিল সে তাকে কর্নারের কাছে অতিক্রম করলো। এই ইয়াং লেডি হু ক্রস দ্য স্ট্রিট, তারপর লিখবো পাস্ট হিম অ্যাট দ্য কর্নার। এবারে আমরা যাব পেজ নাম্বার 56, দাগ নাম্বার 24। সি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। এখানে কালার বানানটা ভুল দিয়েছে অ্যাকচুয়ালি, এখানে কালার বানানটা হবে COLOURED কালার। এখানে যেহেতু স্পেলিংটা মিস্টেক আছে, আমি অ্যান্সারে সেই স্পেলিং লিখে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি স্পেলিংটা এখানে ভুল আছে। সিম্পল করলে হবে সে তার চোখটা নিচু করে হালকাভাবে লজ্জা পেল। তাহলে লোয়ারিং হার আইজ সি কালার স্লাইটলি। Question number 25. ইয়াং মেন অফ জিমিজ স্টাইলস অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর। জিমির মতো দেখতে এবং জিমির মতো স্টাইলের ইয়াং ছেলে এলমোরে খুবই কম, নেগেটিভ করতে বলেছে। তাহলে আমরা বলবো জিমির মতো দেখতে এবং জিমির মতো স্টাইলের ইয়াং ছেলে এলমোরে বেশি নেই বা বেশি দেখতে পাওয়া যায় না, তাই উত্তর হবে ইয়াং মেন অফ জিমিজ স্টাইলস অ্যান্ড লুকস ওয়ার নট মাচ ফাউন্ড ইন এলমোর। Question number 26. হি বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন ফিডিং হিম ডাইমস। এটা কম্পাউন্ড করতে বলেছে। তা আমরা বলবো সে তাকে শহরটা সম্পর্কে নানান প্রশ্ন করা জিজ্ঞেস করলো এবং তাকে একটা কয়েন দেওয়া শুরু করলো। হি বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন
অ্যান্ড ফিড হিম ডাইমস, ডাইম মানে কয়েন। কোশ্চেন নাম্বার 27, হার পা ওনস দিস ব্যাংক, তার বাবা এই ব্যাংকের মালিকানা বোধ করেন। তো এটাকে নাউন করতে বলেছে, আমরা যদি বলি তার বাবা এই ব্যাংকের মালিক বলে দিলে উত্তর হয়ে যাবে হার পা ইজ দ্য ওনার অফ দিস ব্যাংক। তো ওনস ছিল, আমরা ওনার ইউজ করলাম মানে নাউন ইউজ করলাম। কোশ্চেন নাম্বার 28, হি ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস, সেও একটা সময় ছিল এলমোর শহরের এই বিগড়ে যাওয়া উড়নচণ্ডী বাচ্চাদের মতো, কিন্তু এখন সে তার নিজের দোষ ত্রুটিগুলো শুধরে নিয়েছে। এটাকে সিম্পল করলে হবে যে এলমোর শহরের বিগড়ে যাওয়া যুব সমাজ হওয়া সত্ত্বেও সে কিন্তু এখন দোষ ত্রুটি শুধরে নিয়েছে। তাই আমাদের অ্যান্সার বাক্যটা হবে ইন স্পাইট অফ বিং সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, কমা দিয়ে হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। এটা সিম্পল হয়ে গেল। আর কমপ্লেক্স করলে হবে যদিও সে একদা ওই এলমোর শহরে বিগড়ে যাওয়া যুব সমাজের মতো ছিল, কমা দেব, সে কিন্তু এখন দোষ ত্রুটি তা শুধরে নিয়েছিল। তাহলে দো হি ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, কমা হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। কোশ্চেন নাম্বার 29, হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, এটাকে ভার্ব ফর্ম ইউজ করতে বলেছে। ইনফরমেশনের ভার্ব হচ্ছে ইনফর্ম, তাই আমরা বলতে পারি সে আন্তরিকভাবে ইনফর্ম করলো, হি কর্ডিয়ালি ইনফর্মড। কোশ্চেন নাম্বার 30, হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, আমরা বলবো সে ইনফরমেশন দিল কর্ডিয়াল ম্যানারে মানে আন্তরিক ভঙ্গিমায়। তাহলে হি গেভ ইনফরমেশন ইন কর্ডিয়াল ম্যানার। কোশ্চেন নাম্বার 31, হি নেভার হেজিটেটেড, সে কখনোই হেজিটেট করতো না বা করলো না। নাউন করতে বলেছে, হেজিটেটেড নাউন হয় হেজিটেশন, তাহলে আমরা বলবো সে কখনো করতো না হেজিটেশন। হি নেভার মেড হেজিটেশন, এখানে মেড ভার্ব হয়ে গেল আর হেজিটেশনটা নাউন হয়ে গেল। কোশ্চেন নাম্বার 32, হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট প্লেস, সে এটাকে খুঁজে পাবে একটা বেশ মনোরম জায়গা হিসেবে। কমপ্লেক্স করতে বলেছে, তাহলে হি উড ফাইন্ড দ্যাট ইট ওয়াজ আ প্লেজেন্ট প্লেস। কোশ্চেন নাম্বার 33, মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন ফর এ few days and look over the situation, এটাকে আমরা সিম্পল করলে হবে মিস্টার স্পেন্সার থট টু লুক ওভার দ্য সিচুয়েশন বাই স্টপিং ওভার দ্য টাউন ফর আ ফিউ ডেজ। কোশ্চেন নাম্বার 34, হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউর এ গুড রান অফ ট্রেড, সে একটা জুতোর দোকান খুলেছিল এবং ভালো ব্যবসার পসার জমিয়েছিল। সিম্পল করতে বলেছে, আমরা বলবো জুতোর দোকানটা খুলে সে ব্যবসায়ী হিসেবে ভালোই পসার জমিয়েছিল। তাহলে ওপেনিং এ শু স্টোর হি সিকিউর এ গুড রান অফ ট্রেড। তারপরে বলেছে কোশ্চেন নাম্বার 35, সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিকভাবেও সে সফল ছিল। ভার্ব করতে বলেছে, সাকসেসের ভার্ব হয় সাকসিড, তাহলে আমরা বলবো সামাজিকভাবেও সে সফল হয়েছিল, সোশ্যালি হি অলসো সাকসিডেড। কোশ্চেন নাম্বার 36, সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, সাকসেসকে অ্যাডজেক্টিভ করতে বলেছে মানে সাকসেসফুল ইউজ করতে বলছে, আমরা বলবো সোশ্যালি হি ওয়াজ অলসো সাকসেসফুল। কোশ্চেন নাম্বার 37, মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ স্পেন্সার, এটাকে কমপ্লেক্স করতে বলেছে, আমরা মিস্টার অ্যাডামসের পর যদি হু ওয়াজ জুড়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে মিস্টার অ্যাডামস হু ওয়াজ দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ স্পেন্সার। কোশ্চেন নাম্বার 38, মিস্টার অ্যাডামস অ্যাপ্রুভড অফ স্পেন্সার, মিস্টার অ্যাডামস স্পেন্সারকে মেনে নিয়েছিলেন। নাউন করতে বলেছে, অ্যাপ্রুভের নাউন হচ্ছে অ্যাপ্রুভাল, তার মানে তিনি সম্মতি দিয়েছিলেন স্পেন্সার সম্পর্কে, তারপরে গেভ ভার্ব আনতে হবে। অ্যান্সার হবে মিস্টার অ্যাডামস গেভ অ্যাপ্রুভাল ফর স্পেন্সার। কোশ্চেন নাম্বার 39, অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল টু হার অ্যাফেকশন, অ্যানাবেলের গর্ব যতটা ছিল জিমিকে নিয়ে ততটা তার স্নেহও ছিল। অ্যাডজেক্টিভ করতে বলেছে, ইকুয়ালের অ্যাডজেক্টিভ হচ্ছে ইকুয়াল, তো আমাদের অ্যান্সার হবে অ্যানাবেলস প্রাইড ইন হিম ওয়াজ অলমোস্ট ইকুয়াল টু হার অ্যাফেকশন। এবার আমরা যাব পেজ নাম্বার 57, দাগ নাম্বার 40। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোড দিস লেটার, একদিন জিমি তার রুমের মধ্যে বসে পড়লো এবং তার বন্ধুকে চিঠি লিখলো। এটাকে সিম্পল করতে বলেছে ইনফিনিটিভ ব্যবহার করে, মানে টু ইউজ করতে বলছে, তো আমরা বলবো একদিন জিমি তার রুমের মধ্যে বসে পড়লো বন্ধুকে চিঠি লিখতে। তাহলে ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম টু রাইট দিস লেটার। কোশ্চেন নাম্বার 41, হি মেলড ইট টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, এটা কমপ্লেক্স করতে বলেছে, তাহলে হি মেলড ইট টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড হু লিভড ইন সেন্ট লুইস, মানে যে বাস করতো সেন্ট লুইসে। কোশ্চেন নাম্বার 42, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, কমপ্লেক্স করতে বলেছে, আমি চাই তুমি সুলিভানস প্লেসে আসো, এটা কমপ্লেক্স করলে হবে আমি চাই যে তুমি আসবে সুলিভানস প্লেসে। আই ওয়ান্ট দ্যাট ইউ উইল বি অ্যাট সুলিভানস প্লেস। কোশ্চেন নাম্বার 43, ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, তুমি এগুলো পেলে খুব আনন্দিত হবে, কমপ্লেক্স করতে বলেছে, আমরা বলবো তুমি আনন্দিত হবে যদি তুমি এগুলো পাও, তাহলে ইউ উইল বি গ্ল্যাড ইফ ইউ গেট দেম। কোশ্চেন নাম্বার 44, আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু দ্য ওয়েস্ট, সিম্পল করতে বলেছে, আমি বিয়ে করার পর আমি পাশ্চাত্যে চলে যাব, তাহলে আমার বিয়ের পর আমি পাশ্চাত্যে চলে যাব, আফটার মাই ম্যারেজ আই এম গোয়িং টু দ্য ওয়েস্ট।
45 আফটার এই গেট ম্যারিড, আমি বিয়ে করার পর আই এম গোয়িং টু দ্য ওয়েস্ট, আমি পাশ্চাত্যে যাবো, এটাকে সে একই ভাব ম্যারিডকে নাউন ইউজ করতে বলেছে, তো আমরা সে একই অ্যান্সার লিখবো আফটার মাই ম্যারেজ। ম্যারিড এর নাউন হচ্ছে ম্যারেজ, আফটার মাই ম্যারেজ আই এম গোয়িং টু দ্য ওয়েস্ট, অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 46 সি বিলিভস ইন মি, সে বিশ্বাস করে আমাকে, নাউন করতে বলেছে, তার মানে তার আছে বিশ্বাস আমার উপর বা আমার মধ্যে বা আমার প্রতি, তাহলে সি হ্যাজ বিলিভ ইন মি, এই বিলিভ আর বিলিভ এই দুটোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় ইন বসবে। আর কোশ্চেন নাম্বার 47 হি র্যান টু হিজ রুম অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, এটাকে সিম্পল করতে বলেছে, তাহলে আমরা বলবো সে রুমের মধ্যে ছুটে গিয়ে তার সুটকেসটা নিয়ে এলো, রানিং টু হিজ রুম হি ব্রট অ্যালং হিজ সুটকেস। কোশ্চেন নাম্বার 48 অ্যানাবেল পুট অন জিমিজ হ্যাট অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, অ্যানাবেল জিমির টুপিটা পরে নিল এবং সুটকেসটাকে তুলে নিল, সিম্পল করতে বলেছে, তাহলে পুটিং অন জিমিজ হ্যাট অ্যানাবেল পিকড আপ দ্য সুটকেস। কোশ্চেন নাম্বার 49 হাউ হেভি ইট ইজ, কত ভারী হয়েছে এটা, স্টেটমেন্ট করলে হবে এটা খুবই ভারী হয়েছে, ইট ইজ ভেরি হেভি। কোশ্চেন নাম্বার 50 আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমি সাংঘাতিকভাবে হিসেবি হয়ে গেছি, এক্সক্লামেটরি করতে বলেছে, আমরা বলবো কত ইকোনমিক্যাল হয়ে গেছি আমি, হাউ ইকোনমিক্যাল আই এম গেটিং, লাস্টে এক্সক্লামেশন মার্ক হবে। কোশ্চেন নাম্বার 51 মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস এটাকে নিয়ে খুব গর্ব করছিলেন, এটাকে নাউন ফর্ম করতে বলেছে প্রাউডকে, প্রাউডের নাউন হচ্ছে প্রাইড, আমরা বলবো মিস্টার অ্যাডামসের মধ্যে ছিল প্রচুর গর্ব ওটাকে নিয়ে, মিস্টার অ্যাডামস হ্যাড মাচ প্রাইড ইন ইট। কোশ্চেন নাম্বার 52 মিস্টার অ্যাডামস ওয়াজ প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস এটাকে গর্ববোধ করতেন, এটাকে ভার্ব করতে বলেছে, আমরা বলবো মিস্টার অ্যাডামস প্রাইডেড ইন ইট, এই প্রাইডের পরে সবসময় ইন বসে। আচ্ছা, আর প্রাউড এর পরে সবসময় অফ বসবে, প্রাউড অফ আর প্রাইড ইন এই দুটো গুলিয়ে ফেলবে না। কোশ্চেন নাম্বার 53 দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, সিন্ধুকটা ছিল ছোট কিন্তু এর মধ্যে ছিল একটা প্যাটেন্টেড ডোর, মানে আকর্ষণীয় দরজা, কমপ্লেক্স করতে বলেছে, মাঝখানে বাট দেখা মানে শুরুতে দো ইউজ করে দেবে, তাহলে যদিও সিন্ধুকটা ছোট ছিল কিন্তু ওর মধ্যে একটা আকর্ষণীয় দরজা ছিল, তাহলে দো দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, একটা কমা দেবে, কমা দিয়ে লিখবে ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর। কোশ্চেন নাম্বার 54 হি লুকড ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, সে ক্যাজুয়ালি তাকালো রেলিংয়ের ভিতর দিয়ে ভেতরের দিকে, অ্যাডজেক্টিভ করতে বলেছে, ক্যাজুয়ালি আছে মানে ক্যাজুয়াল ম্যানার আমরা ইউজ করবো, তাহলে হি লুকড ইনসাইড বিটুইন দ্য রেলিংস ইন ক্যাজুয়াল ম্যানার। এবার আমরা যাবো পেজ নাম্বার 58 দাগ নাম্বার 55 মে দ্য 9-year-old গার্ল ইন এ স্পিরিট অফ প্লে হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট, মে 9 বছরের বাচ্চা সে খেলার ছলে আগাথাকে বন্ধ করে দিয়েছিল সিন্ধুকের মধ্যে, কমপ্লেক্স করতে বলেছে, তাহলে মে যে ছিল 9 বছরের একটা বাচ্চা মেয়ে, সে খেলার ছলে আগাথাকে সিন্ধুকে বন্দি করেছিল, তাহলে মে হু ওয়াজ দ্য 9-year-old গার্ল ইন এ স্পিরিট অফ প্লে হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট। কোশ্চেন নাম্বার 56 দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড অ্যাট ইট ফর এ মোমেন্ট, বুড়ো ব্যাংকের মালিক তিনি হ্যান্ডেলের কাছে লাফিয়ে গেলেন এবং জোরে হাঁচকা টান মারলেন, সিম্পল করতে বলেছে, তাহলে হ্যান্ডেলের কাছে লাফিয়ে গিয়ে সে বুড়ো ব্যাংকের মালিক তিনি জোরে টান মারলেন, তাহলে স্প্রিঙ্গিং টু দ্য হ্যান্ডেল দ্য ওল্ড ব্যাংকার টাগড অ্যাট ইট ফর এ মোমেন্ট। কোশ্চেন নাম্বার 57 আগাথাজ মাদার স্ক্রিমড এগেন হিস্টেরিক্যালি, আগাথার মা আবার আর্তনাদ করলো হিস্টেরিয়া রোগীর মতো, তাহলে আগাথাজ মাদার মেড স্ক্রিম এগেন হিস্টেরিক্যালি, এখানে আমরা মেড ভার্ব করলাম আর স্ক্রিমকে নাউন করে দিলাম। কোশ্চেন নাম্বার 58 মিস্টার অ্যাডামস কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, মিস্টার অ্যাডামস যতটা জোরে পারা যায় হাঁক মারলেন, সিম্পল করতে বলেছে, আমরা বলবো মিস্টার অ্যাডামস হাঁক মারলেন তার সর্বোচ্চ গলায়, মিস্টার অ্যাডামস কল্ড ইন হিজ লাউডেস্ট ভয়েস। আর কোশ্চেন নাম্বার 59 মিস্টার অ্যাডামস কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, এখানে লাউডলিকে তোমার অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে বলেছে, মানে লাউডেস্ট ইউজ করবো, ওই কোশ্চেন নাম্বার 58 মতোই অ্যান্সার হবে, আমাদের অ্যান্সার হবে মিস্টার অ্যাডামস কল্ড ইন হিজ লাউডেস্ট ভয়েস। কোশ্চেন নাম্বার 60 সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, কেউ একজন ডিনামাইটের সাজেশন দিল, মানে কেউ একজন দিল সাজেশন ডিনামাইটের, সামবডি ওয়াইল্ডলি গেভ সাজেশন অফ ডিনামাইট, এখানে সাজেস্টেডটা নাউন হয়ে গেল সাজেশন আর মেন ভার্ব হিসেবে ইউজ হলো গেভ। কোশ্চেন নাম্বার 61 দেয়ার ইজ নট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, এটাকে ইনফিনিটিভ করতে বলেছে, মানে টু ইউজ করতে বলছে, আমাদের অ্যান্সার হবে দেয়ার ইজ নট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক টু ওপেন দ্য ডোর। কোশ্চেন নাম্বার 62 টু এ উইমেন নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার অফ দ্য ম্যান সি ওয়ারশিপস, কোনো একজন নারী যে পুরুষটাকে সেবা করে বা পুজো করে বা স্বামী হিসেবে মানে তার কাছে কোনো কিছু অসম্ভব নেই বলে সে মনে করে, তার মানে অ্যাফার্মেটিভ করতে বলেছে, তার মানে কোনো কিছু অসম্ভব নেই মনে করে মানে কি সব কিছু সম্ভব বলে মনে হয়, তা আমাদের অ্যান্সার হবে টু এ উইমেন এভরিথিং সিমস কোয়াইট পসিবল টু দ্য পাওয়ার অফ দ্য ম্যান সি ওয়ারশিপ। তারপরে কোশ্চেন নাম্বার 63 হি লুকড অ্যাট হার, সে তাকালো তার দিকে, নাউন করতে বলেছে, তাহলে হি গেভ এ লুক অ্যাট হার, সে দিল একটা দৃষ্টি তার দিকে, এটাই করতে পারে হি থ্রিউ এ লুক অ্যাট হার, এটাও করা যায়। তারপর বলছে কোশ্চেন নাম্বার 64 হি সেট হি সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট, সে সুটকেসটাকে টেবিলের উপর মেলে দিল এবং ওটা খোলামেলাভাবে খুলে দিল,
সিম্পল করতে বলেছে। তাহলে টেবিলের পর সুটকেসটাকে রেখে দিয়ে সে ওটাকে টেবিলের পর খুলে দিল। তাহলে সেটিং হিজ সুটকেস অন দ্য টেবিল হি ওপেন্ড ইট আউট ফ্ল্যাট। কোশ্চেন নাম্বার 65, হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর। সে নাট বল্টুটাকে ছুঁড়ে দিল এবং দরজাটা খুলে দিল। সিম্পল করতে বলেছে, তাহলে নাট বল্টুটাকে ছুঁড়ে দিয়ে সে দরজাটা খুলে দিল। থ্রোয়িং ব্যাক দ্য বোল্টস হি ওপেন্ড দ্য ডোর। কোশ্চেন নাম্বার 66, বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। স্ট্রেঞ্জলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, মানে আমাদের স্ট্রেঞ্জ ওয়ে বা স্ট্রেঞ্জ ম্যানার এরকম কিছু ইউজ করতে হবে। তাহলে বেন প্রাইস অ্যাক্টেড উইথ রাদার স্ট্রেঞ্জ ওয়ে। কোশ্চেন নাম্বার 67, হি সিমড টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস। সে জানতো না যে অন্য কেউ সেখানে উপস্থিত আছে বলে। এটা অ্যাডজেক্টিভ করতে বলেছে, হি সিমড টু আনকনসিয়াস দ্যাট। একটা টু বি আনকনসিয়াস হবে, বিটা এখানে ছেড়ে গেছে, তাই তোমার বিটা লিখবে। হি সিমড টু বি আনকনসিয়াস দ্যাট এনি ওয়ান এলস ওয়াজ প্রেজেন্ট দেয়ার। সেখানে উপস্থিত ছিল। আমার এই ভিডিওটা তোমাদের কাজে লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।